হ্যাঁ আমি চলে গেলাম, আসতে রাত হবে। শুনো, রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো। আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো, তোমরা করতে পারো না? আমরাও কুটি, নানি দাদিরা মশলা কুটতো আর আমরা স্বামীরে কুটি। এই শোনো, কাল পাগল দিবস, পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না। তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো, তুই ভাবলি কি করে? শোনো, আমার স্বামী তোমারে নিয়ে সন্দেহ করে, তুমি কিছুদিন কথা বলা বন্ধ করো, তা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। আমার সাথে বেইমানি? আজকে তোরে হাতে নাতে ধরছি, বল কার সাথে কথা বলতেছিলি? এই নাও তোমার মোবাইল, পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে মেসেজ করছে, সেই মেসেজ পড়তেছিলাম। শুনো, তুমি আমাকে ভুলে যাও, আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানিমুনে যা, 4-5টা বাচ্চা নেই, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, এটা রং নাম্বার ছিল। অরুণ ভাই, রোমিও তো আপনার ভালো বন্ধু, আপনার গালিগালাজ করতেছে কেন? সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে, এখন দিচ্ছে না। আরে ভাই, জান দিলে তো মইরা যাবে, তাতে আপনার কি লাভ হবে? আরে ওর জান চাই নাই তো, ও আপনারে জান বলে ডাকে না, সেই জান চাইছি। আচ্ছা, আমি যে তোমার এত রাগ করি, এই রাগ তুমি ঠান্ডা করো কেমনে? আমি বাথরুম সাফ করে রাগ ঠান্ডা করি। বাথরুম সাফ করলে কি কারো রাগ ঠান্ডা হয়? তোমার ব্রাশ দিয়ে করি তো তাই হয়। বিয়ের পরে তোমার নিয়ে কত স্বপ্ন দেখছি, একটা স্বপ্নও পূরণ করতে পারলাম না। আরে পাগলি, স্বপ্ন তো স্বপ্নই হয়, সবার স্বপ্ন কি আর পূরণ হয়? আচ্ছা, তুমি কখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাই? ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত নিজের বউকে কেউ কোনোদিন স্বপ্নে দেখে নাই। এই তোমার ল্যাংড়া আম আনতে বলছিলাম, ওগুলো কি আম নিয়ে আসছো? তুমি কি আম চেনো? ভালো করে দেখো, ওগুলো সব ল্যাংড়া আমি। আচ্ছা ঠিক আছে, আমি ল্যাংড়া আম চিনি না, তুমি কি করে বুঝলা যে ওগুলো ল্যাংড়া আম? ল্যাংড়া বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, তখনই বুঝলাম ওগুলো ল্যাংড়া আম। আমার এই পাগলা কুত্তায় কামড়াইছিল, বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি। এই তোমার হাতের কাজ হইলে এদিকে একটু আইসো তো, জরুরি দরকার আছে। তোমার লজ্জা করে না? বিয়ে করে বউ এনে কাজের বুয়া বানায় রাখছো। তোমার লজ্জা করে না? ঘরের কাজের বুয়া হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও। তাই তুমি এবার আটা আনছো কোন দোকান থেকে? রামলালের দোকান থেকে। এর আগে আনছিলা কোন দোকান থেকে? শ্যামলালের দোকানের থেকে। এরপর থেকে শ্যামলালের দোকান থেকে আটা আনবা। কেন, কি হয়েছে? সব রুটিগুলো পুড়ে গেছে। এই টুম্পা ভাবির জামাই স্ট্রোক করছে, তারে নিয়ে আমি হসপিটালে গেলাম। কোনো দরকার নাই, ওনার চিকিৎসা আমিই করতে পারবো। কিভাবে? তুমি কি ডাক্তারি পড়ছো? তুমি দোকানে গেলেই আমি ডাক্তারি পড়তাম, কালকেই আমার কোর্স কমপ্লিট হয়েছে, এই যে দেখো। মাত্র 30 দিনের ডাক্তারি কোর্স কমপ্লিট, 3000 টাকায়? ডাক্তার, আমার বউয়ের অপারেশনটা একটু সাবধানে করবেন। অরুণ সাহেব, আপনি একদম টেনশন করবেন না, আমাদের এখানে যত্ন সহকারে অপারেশন করা হয়। ডাক্তার, আপনি ফুলের মালা নিয়ে অপারেশন থিয়েটারে যাচ্ছেন কেন? এটা আমার প্রথম অপারেশন, সাকসেস হলে আমি পড়বো, না হলে আপনার বউ পড়বে। কি হয়েছে অরুণ ভাই, আপনার মন খারাপ কেন আমাকে বলেন? সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই। এটা তো খুশির খবর, চলে যান, মন খারাপ করার কি আছে? গেছিলাম, গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই, দরজায় তালা লাগানো। আমি দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। ভাই, আপনি দুধে ভেজাল দেওয়া শুরু করছেন, উপরে আল্লাহ আছে, তারে তো একটু ভয় পান। ভেজালের কথা আপনার মুখে মানায় না, টিকটকের ভিডিও দেখেন আর নিজের চেহারা আয়নায় দেখেন, আল্লাহ কান, আপনি নিজে ভয় পাবেন। তো আপনার কপাল ভালো আমি কমেন্টস করি নাই। আচ্ছা, প্রথম যখন আমার ছবি তোমাকে পাঠাই, ছবি দেখে তোমার অনুভূতি কেমন ছিল? কপাল ভালো আমি ভূত পেতনির ছবি দেখতাম, তা নাহলে তো আমি ভয়তে মরেই যেতাম। তার মানে কি বলতে চাও আমি পেতনি? আরে না, তুমি তো এলে পেতনির রানী। এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো। হ্যাপি বার্থডে শাওন বেবি।